এরপর ঈদের দিনের আগে ফেতরা দিয়ে দিবেন, সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন, আল্লাহর ওয়াস্তে জাকাত দিয়ে দেন। জাকাত না দিলে আপনার এই সম্পদটা আপনাকে এই কপালে, গালে, পিঠে আর বুকে আল্লাহ রাব্বুল আলামিন ধাতুতে পরিণত করে কিয়ামতের মাঠে লেপ্টে দিবেন। নাউযুবিল্লাহ। বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই তো এই সম্পদ যা তুমি জমা করেছিলে, আমার হক দাওনি। এই রমজান মাসে এই আমলগুলোর মধ্য দিয়ে আমরা তাকওয়া অর্জন করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহর ক্ষমা পাবো ইনশাআল্লাহ। এবং আশা করা যায় এই ওসিলায় আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালেও নাজাত দিয়ে দিতে পারেন। এবং রমজান মাসে একটু মানব সেবামূলক কাজ করার চেষ্টা করবেন। এতিমদের পাশে দাঁড়ান, বিধবাদের পাশে দাঁড়ান, বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ান, কিছু করেন সমাজের জন্য, দেশের জন্য, উম্মার জন্য কিছু করেন। আপনার যে প্রতিভা আছে এটা দিয়ে কিছু করে যান। ভালো কিছু করলে বৃথা যাবে না, ইনশাআল্লাহ পরকালে পাবেন। দুনিয়াতে আপনি পান বা না পান, পরকালে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর আমরা ব্যবসায়ীদেরকে রিকোয়েস্ট করব, শেষ কথা, রমজান মাসে আল্লাহর ওয়াস্তে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিবেন না, কৃত্রিম সংকট তৈরি করবেন না, সিন্ডিকেট করবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিবেন না। এই মাসে বরং দাম কমিয়ে দেন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবে ইনশাআল্লাহ। এই মাসে যারা কাপড়ের ব্যবসায়ী কাপড় দেন, খাবারের ব্যবসায়ী খাবার খাওয়ান, দাম কমিয়ে দেন, দেখবেন আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন। আপনি আপনার রিজিকের দায়িত্বশীল নন। যদি মনে করেন যে আপনি আপনার রিজিকের দায়িত্বশীল, আপনি শিরক করছেন। একজন ব্যক্তি সুদের চাকরি করছে, সে যদি মনে করে এই চাকরি ছেড়ে দিলে আমার পরিবার চলবে না, আমি চলতে পারবো না, তাহলে ইনডাইরেক্টলি সে বলছে যে সে তার রিজিকের দায়িত্বশীল। সে চলতে পারবে কি পারবে না কে জানে এটা। এমন অনেক মানুষ আছে যাদের কানে এই লেকচারগুলো পৌঁছেছে সুদ সংক্রান্ত, তারা 60,000, 70,000, 80,000 টাকার চাকরি ছেড়ে দিয়েছে, কৃষিকাজ করছে, কফি শপ দিয়েছে, কাপড়ের ব্যবসা করছে। এখন আমাদেরকে মেসেজ পাঠায়, আমাকে বলে ভাই পরিবারে বরকতের শেষ নেই আলহামদুলিল্লাহ। আগে বরকত ছিল না, 1 লাখ টাকা বেতন পেতাম, মা অসুস্থ, বোন অসুস্থ, স্ত্রীর সমস্যা, এই ক্যান্সার, ওই অসুস্থতা, এখন কোনো রোগ নাই, আল্লাহ ভালো করে দিয়েছে। তো আল্লাহ পাক বারাকা দিবেন। হালালে থাকেন আল্লাহর ওয়াস্তে, হারামে যায় না। বেসিক কিছু কাজ করেন, পড়াশোনা করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনটা বোঝার চেষ্টা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলার চেষ্টা করেন, পরিবারের আদর্শটা ঠিক করার চেষ্টা করেন।